সেদিন সন্ধ্যে 6টা বেজে 45 মিনিটে হাসিমারা রেলওয়ে স্টেশন থেকে 15,778 পর্যটক এক্সপ্রেসে করে এসে পৌঁছেছিলাম শিলিগুড়ি। অবশ্য এই ট্রেন জার্নির ভিডিওটা অলরেডি আমার চ্যানেলে চলে এসেছে, যারা এখনো দেখোনি অবশ্যই দেখে নিতে পারো। স্টেশনের বাইরে বেরিয়ে আমরা সন্ধান করছিলাম একটা হোটেলের। তারপর হোটেল পাওয়ার পর কিছুক্ষণ ওখানে রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছিলাম শিলিগুড়ি সিটি সেন্টার শপিং মল ঘুরতে। ওখানে কিছুক্ষণ ঘোরাঘুরি পর ওখানে ডিনার করে সোজা চলে এসেছিলাম রুমে। তারপরের দিন সকালে বেরিয়েছিলাম বেঙ্গল সাফারির উদ্দেশ্যে। এই ভিডিওটাও আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, তোমরা চাইলে চ্যানেলে ঢুকে দেখে নিতে পারো, অথবা আমার নিচের ডেসক্রিপশনে লিঙ্ক দিলাম, ওখান থেকেও দেখে নিতে পারো। তো চলো বেরিয়ে পড়লাম একদম বেঙ্গল সাফারির বাইরে। এখন সোজা বাইরে যাব, আবার গাড়ি ধরে সোজা চলে যাবো এনজিপি রেলওয়ে স্টেশন। আমাদের ট্রেন আছে, যেহেতু আজ আমার বাড়ি ফেরার পালা, তাই ওখান থেকে একটা টোটো নিয়ে বেরিয়ে পড়ছিলাম এনজিপি স্টেশনের উদ্দেশ্যে। এনজিপি স্টেশন পৌঁছেই পেয়ে গেছিল প্রচুর পরিমাণে খিদে, তাই ওখানে একটা হোটেলে ঢুকে নিয়েছিলাম ভেজ থালি। আর এই ভেজ থালির দাম পড়েছিল 100 টাকা। দুপুরের খাওয়া কমপ্লিট করে সোজা চলে গেছিলাম একদম স্টেশনের গেটের সামনেই। হে গাইস, এখন ঘড়ির কাটাই হচ্ছে প্রায় 3টা বাজতে 10 মিনিট, মানে আর 10 মিনিট দেরি আছে 3টে বাজতে। আর এখন আমরা আছি এনজিপি স্টেশনে। এই যে সামনে দেখতো নিউ জলপাইগুড়ি স্টেশন। আজকে আমরা যেতে চলেছি 13142 তিস্তা তোরসা এক্সপ্রেস। আর বিকেল 4টায় আমাদের ট্রেন। এইমাত্র হোটেল গেলাম, হোটেলে খাওয়া দাওয়া করলাম, একটা ভেজ থালি দিয়েছি, 100 টাকা করে পড়লো। তো এখন এনজিপি স্টেশনের বাইরেই পাঁচালি করছি, যেহেতু 4টের সময় ট্রেন, অনেক সময় আছে, 1 ঘন্টা হাতে সময় আছে। তো একটু ঘোরাঘুরি করি, তারপরে ট্রেনের টাইম হবে, সোজা স্টেশনের ভিতরে ঢুকে পড়বো। এই হচ্ছে এনজিপি স্টেশনের বাইরে, পুরো একদম জমজমাট। আর এই দিকে দেখতে পাচ্ছ প্রচুর শেয়ার গাড়ি আছে, যেখান থেকে তোমরা এনজিপি স্টেশনের বাইরে বেরিয়েই দার্জিলিং যাওয়ার জন্য, গ্যাংটক যাওয়ার জন্য, সিকিম যাওয়ার জন্য প্রচুর গাড়ি পেয়ে যাবে। এইখান থেকেই তোমরা শেয়ার গাড়ি ভাড়া করে কিংবা রিজার্ভ করে পুরো যেতে পারবে। আর এইখানে দেখতে পাচ্ছ একটা স্টিম ইঞ্জিন একটা দাঁড়িয়ে আছে, এদিক দিকে একটা বগি করা হয়েছে। এটা হচ্ছে রেস্টুরেন্ট, এনজিপি স্টেশন থেকে এটা একটা সাইডে রেস্টুরেন্ট আছে, যেটা ট্রেনের কোচের ভিতরের মধ্যে করা হয়েছে এই রেস্টুরেন্টটা। আর এই হচ্ছে এনজিপি স্টেশন। তো চলো ভিতরে ঢুকি, দিয়ে বসবো স্টেশনে। তো এনজিপি স্টেশনের ভিতরে ঢুকে পড়েছি। আর সাইডে কি দাঁড়িয়ে আছে দেখতে পেয়েছো? এনজিপি থেকে হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। তো এখন দাঁড়িয়ে আছি এনজিপি স্টেশনের ভিতরে। এখন অপেক্ষা করছি তিস্তা তোরসা কখন আসে। এখনও প্ল্যাটফর্ম নাম্বার দেয়নি, যাই না, এখন দেখি একটু লেট করছে। হয়তো যে প্ল্যাটফর্ম 3 নম্বর প্ল্যাটফর্মে দেওয়ার কথা, কিন্তু বন্দে ভারত দাঁড়িয়ে আছে। এই দেখো 3 নম্বর প্ল্যাটফর্মে দেখাচ্ছে ঠিকই, কিন্তু 3 নম্বর প্ল্যাটফর্মে বন্দে ভারত দাঁড়িয়ে আছে। ওই জন্য এখন তিস্তা তোরসা লেট করছে। যতক্ষণ না বন্দে ভারত ছাড়ছে ততক্ষণ তিস্তা তোরসা ঢুকবে না। তারপর দেখি যদি প্ল্যাটফর্ম নাম্বার চেঞ্জ করে। প্রথমে ছিল 3 নম্বরে, পরে প্ল্যাটফর্ম নাম্বার চেঞ্জ করে 5-এ করে তিস্তা তোরসা আমাদের 5 নম্বর প্ল্যাটফর্মে তিস্তা তোরসা ঢুকছে। জল লাগবে, জল এই ট্রেনের অনলাইনে স্লিপার ক্লাসের টিকিট অ্যাভেলেবেল না থাকায় বাধ্য হয়ে জেনারেল ক্লাসের চাপতে হলো। আর চাপার পরে যে অবস্থাটা ভিড়ের মধ্যে হয়েছে সেটা বলার আর নয়। এই গরমে জেনারেল ক্লাসে ঠাসাঠাসি অবস্থায় পা তো নড়ানো দূরের কথা, ভিডিও তো ঠিকঠাক মতন করতেই পারছিলাম না। আর শেষমেশ আমার শরীরটা পর্যন্ত অসুস্থ হয়ে যায় এই ভিড়ের মধ্যে থেকে। একভাবে দাঁড়িয়ে থেকে যাওয়ার জার্নি করা সত্যি জেনারেল ক্লাসে খুবই কষ্টকর। তাছাড়াও এই লং জার্নি
ঘড়ির কাঁটায় সময় 5:55। নিউ জলপাইগুড়ি থেকে 115 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এসে পৌঁছালো ডালখোলা রেলওয়ে স্টেশনে। এই স্টেশনে আমাদের ট্রেনের হল্ট রয়েছে 2 মিনিট। নিউ জলপাইগুড়ি থেকে পরের স্টেশন ছিল আলুয়াবাড়ি রোড। এই ভিড়ের কারণে যেটা আমি ফোনে তুলতে পারিনি। আর আলুয়াবাড়ি রোড থেকে ডালখোলার মধ্যে রয়েছে নটা ইন্টারমিডিয়েট স্টেশন। এবারে তিস্তা তোরসা এক্সপ্রেসের ভাড়ার ব্যাপারে তোমাদেরকে জানিয়ে রাখি। জেনারেল ক্লাসের ভাড়া পড়ছে 185 টাকা, স্লিপার ক্লাসের ভাড়া পড়ছে 335 টাকায়, থার্ড এসির ভাড়া 910 টাকা, সেকেন্ড এসির ভাড়া 1290 টাকা, ফার্স্ট এসির ভাড়া 2150 টাকা এবং সেকেন্ড সিটিং 200 টাকা। নিউ জলপাইগুড়ি থেকে 179 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এসে পৌঁছালো হরিশ্চন্দ্রপুর স্টেশনে। এই স্টেশনে এই ট্রেনের হল্ট রয়েছে 5 মিনিট। ঘড়ির কাঁটায় 3:10 আর তখন এসে পৌঁছালাম ব্যান্ডেল স্টেশনের কাছাকাছি। আর বাইরে হচ্ছে
অঝোর ধারায় বৃষ্টি। ঘড়ির কাঁটায় সময় ভোর 3:25। আমরা নেমে পড়লাম ব্যান্ডেল স্টেশনে, কারণ এই ব্যান্ডেল স্টেশন থেকেই লোকাল ট্রেন ধরে যাব সোজা শেওড়াফুলি, শেওড়াফুলি থেকে সোজা যাব আরামবাগ, আরামবাগ থেকে বাস ধরে সোজা কতুলপুর। ওই জন্য নেমে পড়লাম ব্যান্ডেল স্টেশনে, আর বাইরে চলছে অঝোর ধারায় বৃষ্টি। আমাদের ট্রেন স্টেশন থেকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে। যাই হোক, এই গরমের মধ্যে ঠাসাঠাসি অবস্থায় যেমন তেমন করে এসে পৌঁছালাম। একদম মুখের অবস্থা দেখেই বুঝতে পারছো শরীরটা খুবই খারাপ লাগছে। ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিও, চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে আবার একটা নতুন জার্নি ভিডিওতে। সত্যি শরীরটা খুবই খারাপ লাগছিল তখন, মানে অবস্থাটা পুরো খারাপ হয়ে গেছিলো। তো টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।